আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে এই ছোট্ট ম্যাটটি তৈরি করে নেবেন। এটা চাইলে কিন্তু গ্লাস ম্যাট বা কফি ম্যাট হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এই ম্যাটটি তৈরি করার জন্য এখানে আমি 9 তারের সুতা নিয়ে নিয়েছি, আর কাঁটা হিসেবে আমি 1.5 mm এর একটা কাঁটা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের সুতা দিয়ে কাজটা করতে পারবেন। তো এই জন্য শুরুতে এখানে একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। এই জন্য দেখুন, এই যে ছোট সুতাটার উপরে আমি এই সাইডের যে টোটাল বান্ডিলের যে সুতাটা আছে ওই সুতাটা দিয়ে একটা ক্রোসের মতো করে নিলাম। এবার একটু খেয়াল করে দেখুন, এই যে প্রথম সুতাটা মাঝখান থেকে কাঁটাটা টেনে নিয়ে এই সাইডের দ্বিতীয় সুতাটা আমি টেনে বের করে হালকা একটু সুতাটায় ভাঁজ দিয়ে আবার এই সাইড থেকে দ্বিতীয় সুতাটা ওই সার্কেলটার মাঝখান থেকে টেনে বের করে নেব। তাহলেই কিন্তু এখানে আমার ম্যাজিক রিংটা হয়ে যাবে। খুব সহজেই কিন্তু ম্যাজিক রিং করা যায়। এই যে দেখুন, আমি ম্যাজিক রিংটা করে নিয়েছি। তো এবার আমি এখানে চেন করে নিব। আমি যেহেতু ডাবল ক্রোশেট করে কাজটা করব, এই জন্য শুরুতে এখানে আমি 3টা চেন করে নিলাম। 3টা চেন করার পরে এই যে ম্যাজিক রিংটা করেছি ওই রিংটার মাঝখানে এবার আমি টোটাল 15টা ডাবল ক্রোশেট করে নেব। তো 15টা ডাবল ক্রোশেট আর শুরুতে যে 3টা চেন করেছি এই মিলিয়ে কিন্তু টোটাল আমার 16টা ডাবল ক্রোশেট হয়ে যাবে। তো এই জন্য আমি ওই সার্কেলটার মাঝখানে এবার 15টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো 15টা ডাবল ক্রোশেট এখানে আমি করে নিয়েছি, টোটাল 16টা ডাবল ক্রোশেট আমার হয়ে গেল। এবার এই যে দেখুন, এই সাইডের যে একদম শেষের যে সুতাটা ওই সুতাটা ধরে টান দিলেই কিন্তু এখানে একদম সার্কেলটা কাছাকাছি এসে যাবে। আর এই পুরো ডাবল ক্রোশেটগুলো কাছাকাছি আসার কারণে কিন্তু এখানে দেখুন একটা রাউন্ডের মতো হয়েছে, সার্কেল ক্রিয়েট হয়েছে। এবার এই সার্কেলটার মাঝখানে শুরুতে যে 3টে চেন করেছিলাম ওই 3টে চেনের 3 নাম্বার চেনের মাঝখানে সুতাটা আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। তো দেখুন, এই যে 3 নাম্বার চেনের মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। আমার প্রথম রাউন্ডটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দ্বিতীয় রাউন্ডে চলে যাচ্ছি। তো দ্বিতীয় রাউন্ডের জন্য এখানে শুরুতে আমি আবার 3টে চেন করে ওই সেম চেনের মাঝখানে আরও একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। তাহলে কিন্তু ওই একটা চেনের মাঝখানে আমার টোটাল 2টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার একটু খেয়াল করে দেখুন, বাকি যতগুলো চেন আছে এর প্রত্যেকটা চেনেই আমাকে 2টা ডাবল ক্রোশেট করতে হবে। এজন্য দেখুন, আবার পরবর্তী চেনের মাঝখানে শুরুতে একটা ডাবল ক্রোশেট করে আবার ওই একই চেনের মাঝখানে আরও একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এর মানে ওই চেনের মাঝখানে আমার 2টা ডাবল ক্রোশেট হয়ে গেল। তো এভাবে করেই টোটাল 32টা ডাবল ক্রোশেট হবে। এখানে 16টা ডাবল ক্রোশেটের ঘর আছে, তো 16টা ঘরে আমার 2টা করে টোটাল 32টা ডাবল ক্রোশেট এখানে করে নেব। তো এখানে আমি 32টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার আবার সুতাটা জয়েন করার জন্য শুরুতে যে 3টে চেন করেছিলাম এর থার্ড চেনের মাঝখানে সুতাটা আমি জয়েন করে দিলাম। আমার দ্বিতীয় লাইনটাও কমপ্লিট হয়ে গেল। এবার আমি তৃতীয় লাইনে চলে যাচ্ছি। এই জন্য আবার শুরুতে আমি 3টে চেন করে ওই একই ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তাহলে শুরুর একটা ঘরের মাঝখানে আমার 2টা ডাবল ক্রোশেট হয়ে গেল। 2টা ডাবল ক্রোশেট একটা ঘরের মাঝখানে করে নিলাম। এবার পরবর্তী চেনের মাঝখানে আমি একটা ডাবল ক্রোশেট করব। এই যে শুরুতে 2টা করেছি, এবার পরবর্তী চেনে আমি একটা ডাবল ক্রোশেট করলাম। এবার আবার পরবর্তী চেনের মাঝখানে আমি 2টা ডাবল ক্রোশেট করব। এই পুরো লাইনটা হবে 2 1 2 1, এই নিয়মেই কিন্তু এই পুরো রাউন্ডটা আবার কমপ্লিট করে নিতে হবে। তো দেখুন, আবার পরবর্তী ঘরে 2টা করলাম। এবার আবার পরবর্তী চেনে একটা ডাবল ক্রোশেট করব, একটা করলাম। এবার আবার 2টা করব, একটা ডাবল ক্রোশেট করব একটা চেনে, এরপর পরবর্তী চেনে 2টা ডাবল ক্রোশেট করব, আবার একটা ডাবল ক্রোশেট করব, এরপর আবার পরবর্তী চেনে 2টা ডাবল ক্রোশেট করব। তো এভাবে করে এই পুরো লাইনটা আবার আমি একদম ঘুরিয়ে কমপ্লিট করে নিব। শুরুতে 2টা করেছি, এরপর একটা ডাবল ক্রোশেট করেছি, আবার 2টা করেছি, আবার একটা ডাবল ক্রোশেট করেছি। তো এভাবে করে এই পুরো লাইনটা আমি করে নিয়েছি। এবার আমি এই সুতোটা আবার জয়েন করে দিচ্ছি। শুরুতে যে 3টে চেন করেছিলাম এই 3 নাম্বার চেনের মাঝখানে সুতোটা আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। এবার আমি আবার পরবর্তী লাইনে চলে যাচ্ছি। তো পরবর্তী লাইনের জন্য এখানে শুরুতে আবার 3টে চেন করে ওই একই চেনের মাঝখানে আমি একটা ডাবল ক্রোশেট করে নিলাম। শুরুর ঘরটায় সবসময় 2টা, শুরুর চেনটায় সবসময় 2টা ডাবল ক্রোশেট করবেন। এরপর দেখুন, এবার আমি পরবর্তী 2টা চেনে 2টা ডাবল ক্রোশেট করে দেন পরবর্তী যে চেনটা আছে ওই চেনের মাঝখানে আমি আবার 2টা ডাবল ক্রোশেট করব। পরবর্তী 2টা চেনে আমি একটা একটা করে 2টা ডাবল ক্রোশেট করছি। একটা করলাম, আবার পরবর্তী চেনে একটা, আমার 2টা সিঙ্গেল ডাবল ক্রোশেট হয়েছে। এবার থার্ড নাম্বার যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে আমি 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। এই পুরো লাইনটা হবে 2 1 1 2 1 1 এই নিয়মে।
তো দুইটা করলাম। এবার আবার পরবর্তী দুইটা চেনে একটা একটা করে ডাবল ক্রোশেট করছি। এই যে প্রথম চেনটা একটা করলাম, এবার দ্বিতীয় চেনটা একটা ডাবল ক্রোশেট করলাম, মানে মাঝখানে আমার দুইটা সিঙ্গেল ডাবল ক্রোশেট হয়েছে। এরপর থার্ড যে চেনটা আছে ওই চেনের মাঝখানে আমি আবার দুইটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে এবার আবার পরবর্তী দুইটা চেনে দুইটা আলাদা আলাদা ডাবল ক্রোশেট করে থার্ড চেনের মাঝখানে দুইটা ডাবল ক্রোশেট করব। তো এভাবে করেই আসলে একটা একটা করে লাইন বাড়বে, মানে শুরুতে আপনার সব লাইনের শুরুতে দুইটা ডাবল ক্রোশেট করে এবার মাঝখানের যে একটা একটা যে ডাবল ক্রোশেটের ঘর ওই ঘরগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে। তো শুরুর ঘরটায় কিন্তু আমি একটা ডাবল ক্রোশেট করেছি, দুইটা ডাবল ক্রোশেট করার পরে একটা ডাবল ক্রোশেট করেছি, আবার দুইটা করেছি, পরবর্তী ঘরে দুইটা করেছি, এরপর আলাদা আলাদা দুইটা করে আবার দুইটা করেছি। একটা একটা সিঙ্গেল ডাবল ক্রোশেটের যে ঘরগুলো আছে এগুলো আস্তে আস্তে করে একটা একটা বাড়তে থাকবে, আর এভাবে একটা একটা ঘর বাড়তে থাকবে আর একটা একটা লাইন বাড়তে থাকবে। তো দেখুন এখানে আমি করে নিয়েছি, আর এই পুরো মাপটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যা কারো যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। তো দেখুন এখানে আমি 6 ইঞ্চি সমান করে এই অংশটা করে নিয়েছি। এখানে ঠিক আপনারা যতটা করতে চান মাঝখানের বেসটা ওই হিসেবে করে নেবেন। আমি কিন্তু আরও মানে 3টা লাইন করব, তো ওই 3টা লাইন করার পরে কিন্তু আমার আরও 2 ইঞ্চি বা 4 ইঞ্চি বেড়ে যাবে। তো 2 ইঞ্চি বা 4 ইঞ্চি হাতে রেখেই কিন্তু মাঝখানের এই গোল রাউন্ডের শেপটা করে নেবেন। তো এবার আমি পরবর্তী লাইনে চলে যাচ্ছি। তো পরবর্তী কাজটা কিন্তু এখান থেকেই আমি শুরু করছি। তো এখান থেকে আমি শুরুতে 5টা চেইন করে নিচ্ছি, 5টা চেইন করলাম। এবার নিচের দিক থেকেও আমি দেখুন 1টা 2টা 3টা 4টা 5টা ঘর বাদ দিয়ে 6 নাম্বার যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে সুতোটা জয়েন করে দিলাম, একটা 5টা চেনে ঘর তৈরি করে নিলাম। আবার আমি 5টা চেইন করছি, 5টা চেইন করে আবার আমি নিচের দিক থেকে 5টা চেন বাদ দিয়ে 6 নাম্বার যে চেনটা আছে ওই চেনের মাঝখানে সুতোটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিচ্ছি। এই যে দুইবার আমি 5টা চেনে ঘর তৈরি করে নিলাম। এবার আমি 7টা চেন করব। এই যে দেখো এবার আমি এখানেই 7টা চেন করে নিচ্ছি, 1 2 3 4 5 6 7, 7টা চেন করে ঠিক পাশে যে চেনটা আছে ওই চেনের মাঝখানে এবার আমি সুতোটা জয়েন করে নিলাম। এবার এখানে দেখুন আমার 7টা চেনের একটা ঘর তৈরি হলো। আগে কিন্তু আমি 5টা চেনই করেছি আর 5টাও নিচের দিক থেকে চেন বাদ দিয়েছি, মানে আমার চেনগুলো সমানই ছিল। আমি আবার দেখুন 5টা চেন করে নিচের দিক থেকে 5টা চেন বাদ দিয়ে 6 নাম্বার যে চেনটা আছে ওই চেনের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম, মানে একবার আমি 5টা চেনের একটা ঘর তৈরি করে নিলাম। আবার আমি 5টা চেন করব, 5টা চেন করে নিচের দিক থেকে 5টা চেন বাদ দিয়ে 6 নাম্বার চেনের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিচ্ছি। তাহলে আমার 5টা চেনের ঘর তৈরি হয়ে গেল। এবার আমি 7টা আবার চেন করে নিচ্ছি, 7টা চেন করে ঠিক পাশে যে চেনটা আছে ওই চেনের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম। আবার দেখুন এখানে একটা 7টা চেনের ঘর তৈরি হয়ে গেল। তো আমি এই 7টা চেনের ঘরের আগে কিন্তু মানে প্রত্যেকবার 2টা 5টা চেনের ঘর তৈরি করে নিয়েছি। আবার দেখুন 5টা চেন করলাম, নিচের দিক থেকে 5টা চেন বাদ দিয়ে 6 নাম্বার চেনের সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম। আবার আরও একটা 5টা চেনের ঘর তৈরি করে নিব, এজন্য আবার শুরুতে 5টা চেন করে নিচের দিক থেকে 5টা চেন বাদ দিয়ে 6 নাম্বার চেনের সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিচ্ছি। এই যে 5টা চেনের ঘর তৈরি হলো। এবার 7টা চেনের ঘর তৈরি করব, এজন্য আবার শুরুতে 7টা চেন করে ঠিক পাশে যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে সুতাটা জয়েন করে নিলাম। তো এভাবে করেই কিন্তু এই লাইনটা তৈরি করতে হবে। এই লাইনটা দেখুন একটু খেয়াল করে, 5টা চেনের ঘর এরপর 7টা চেনের ঘর, তো এভাবে করেই লাইনটা কমপ্লিট করতে হবে। তো দেখুন পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি। এবার আমি সুতাটা শুরু করেছিলাম যেখান থেকে এই যে চেনের মাঝখান থেকে শুরু করেছিলাম ঠিক ওই চেনের মাঝখানে মানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে আমি জয়েন করে নিলাম, হয়ে গেছে। এবার আমি পরবর্তী লাইনের জন্য কাজটা শুরু করছি। তো পরবর্তী লাইনের জন্য এখানে আমি শুরুতে 2টা চেন করে এই যে 7টা চেনের যে ঘরটা তৈরি করেছিলাম ওই ঘরের মাঝখানে এবার আমি টোটাল 16টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে যেহেতু 7টা চেনের ঘর এখানে, এজন্য এখানে আমি মানে পুরো রাউন্ডটা ঘুরিয়ে আনার জন্য টোটাল 16টা ডাবল ক্রোশেট আমি একটা চেনের মাঝখানে করে নিচ্ছি।
তো আমি 16টা ডাবল ক্রোশেট ওই একটা চেনের মাঝখানে করে নিলাম। এবার আমার সুতাটা জয়েন করার পালা। তো সুতাটা জয়েন করার জন্য শুরুতে যেহেতু আমি 2টা চেন করে কাজটা শুরু করেছিলাম, এই জন্য শেষের ক্ষেত্রেও কিন্তু দেখুন এখানে আমি 2টা চেন করে এই যে দেখুন 5টা আর এই সাইডে 5টা, 5টা চেনের ঘরের মাঝখানে যে একটা সিঙ্গেল ক্রোশেটের ঘর আছে ওই ঘরের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে আমি জয়েন করে নিলাম। আবার দেখুন পরবর্তী ঘরের জন্য কাজটা শুরুর জন্য 2টা চেন করে এই যে 7টা চেনের যে ঘরটা ওই ঘরের মাঝখানে এবার আমি আবার 16টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো অফ ক্যামেরায় করে নিয়েছি 16টা ডাবল ক্রোশেট। এবার সুতাটা আমি জয়েন করব আবার নিচের দিকে, এজন্য আবার 2টা চেন করে 5টা চেনের যে 2টা ঘরের মাঝখানে যে একটা সিঙ্গেল ক্রোশেটের ঘর আছে ওই ঘরের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে আবার জয়েন করে দিলাম। আবার পরবর্তী ঘরের জন্য শুরুতে 2টা চেন, এবার 7টা চেনের যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে 16টা ডাবল ক্রোশেট করে নিতে হবে। যে একটা ঘরের মাঝখানে টোটাল 16টা ডাবল ক্রোশেট আমি আবার করে নিচ্ছি। এই যে এই ঘরের মাঝখানে 16টা ডাবল ক্রোশেট করে এরপর এই যে 2টা ঘরের মাঝখানে যে সিঙ্গেল ক্রোশেটের ঘর ওই ঘরের সুতাটা জয়েন করতে হবে। আর এইভাবে করে এই পুরো লাইনটা আবার কমপ্লিট করে নিতে হবে। তো দেখুন পুরো লাইনটা আমি আবার কমপ্লিট করে নিয়েছি। এবার একদম লাস্ট লাইনে চলে এসেছি। তো লাস্ট লাইনের জন্য তো এখান থেকে আমি কোনো বাড়তি চেন করছি না, ডিরেক্ট এখান থেকেই আমি শুরু করছি। শুরুর যে মানে ডাবল ক্রোশেটের যে ঘরটা আছে এখানে যে 16টা ডাবল ক্রোশেট করেছিলাম এর প্রথম ডাবল ক্রোশেটের মাঝখানে আমি একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর 3টা বাড়তি চেন করে ওই ডাবল ক্রোশেটের মাঝখানে ওই 3টা চেন একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। আবার দেখুন পরবর্তী যে ডাবল ক্রোশেটের চেনটা আছে ওই চেনের মাঝখান থেকে আবার একটা ডাবল ক্রোশেট তুলে নিলাম। এরপর 3টা চেন করে ওই ডাবল ক্রোশেটের মাঝখানে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে সুতাটা জয়েন করলাম। মানে 16টা ডাবল ক্রোশেটের উপরে আবার একটা একটা করে আমি ডাবল ক্রোশেট করছি। এই যে দেখুন আবার একটা ডাবল ক্রোশেট করলাম। এরপর 3টা চেন করে ডাবল ক্রোশেটের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম। তো এভাবে করেই কিন্তু এই যে টোটাল 16টা ঘরে কাজটা আবার করে নিতে হবে। শুরুতে একটা ডাবল ক্রোশেট করে 3টা বাড়তি চেন করে ডাবল ক্রোশেটের মাঝখানে সুতাটা আমি জয়েন করে দিলাম। এই যে দেখতে এমন হবে, ফুলের মতো হবে কিছুটা। তো দেখুন অফ ক্যামেরায় আমি পুরোটা মানে 16টা ঘরেই কাজটা করে নিয়েছি। এবার সুতাটা আমার জয়েন করার পালা। তো সুতাটা জয়েন করার জন্য এই যে দেখুন মাঝখানে যেই 2টা রাউন্ডের মাঝখানে যে একটা সিঙ্গেল ক্রোশেটের ঘর ওই ঘরের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম, হয়ে গেছে। এবার ওইখান থেকে আবার পরবর্তী ঘরের কাজটা শুরু হবে। মানে এই যে এইখান থেকে যে 16টা ডাবল ক্রোশেট আবার শুরু হয়েছে ওই ঘরগুলোতে আবার শুরুর ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করলাম। এরপর 3টা বাড়তি চেন করে ডাবল ক্রোশেটের মাঝখানে সুতাটা জয়েন করে দিলাম। এই লাইনটা খুবই সহজ। আবার দেখুন ডাবল ক্রোশেটের মাঝখান থেকে ডাবল ক্রোশেটের চেনের মাঝখান থেকে একটা ডাবল ক্রোশেট তুললাম। এরপর 3টা বাড়তি চেন করে ডাবল ক্রোশেটের মাঝখানে সুতাটা জয়েন করে নিলাম। তো এভাবে করে আবার 16টা ঘরে 16বার কাজটা করে এই যে দেখুন 2টা ঘরের মাঝখানে যে একটা সিঙ্গেল ক্রোশেটের ঘর ওই ঘরের মাঝখানে সুতাটা জয়েন করে নিতে হবে। আর এইভাবে করে কিন্তু এই পুরো রাউন্ডটা আবার কমপ্লিট করে নিতে হবে। করে নিয়েছি, তো আমার কমপ্লিট হয়ে গেছে কিন্তু ম্যাটটি। এবার আমি এটা একটু মেপে দেখাচ্ছি এটা আমার ঠিক লম্বায় কতটুকু আছে। এই যে লম্বায় আমার 9 ইঞ্চি আছে, লম্বা চওড়া সেমই 9 ইঞ্চি। এই যে তো আপনারা কিন্তু এখানে মাঝখানে রাউন্ডটা হিসাব করে এইটা বড় বা ছোট করে নিতে পারেন। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।